আজ বানাবো পনিরের একটি রেসিপি। প্রায় কিছুটা পনির বাটার মশলার মতো, কিন্তু একটু আলাদা। তার জন্য মশলা নিয়েছি টমেটো, পেঁয়াজ, লঙ্কা, জিরে, ধনে, কাজু আর কিশমিশ। এটাকে আমি একসাথে জল দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করা হয়ে গেলে উপর থেকে দিয়ে নেব বেশ খানিকটা তিল। এর একটা পেস্ট বানিয়ে নেব। আর একটা মশলার জন্য নিয়েছি আদা, পেঁয়াজ, রসুন আর গরম মশলা। অন্যান্য দিন এই আদা, পেঁয়াজ, রসুনকেও আমি ওই মশলার সাথেই সিদ্ধ করি, আজকে করিনি কিন্তু। একটা প্যানের মধ্যে হালকা তেল নিয়ে গোটা পনিরটা 200 গ্রামের পুরোটাকেই ওর মধ্যে দিয়ে নিলাম। খুবই হালকা করে ভেজেছি আজকের পনিরটাকে, একেবারে বেশি লাল করে ভাজিনি। পুরো পনিরটাকে ভেজে আমি তুলে নেব। অন্যান্য দিন পনিরের টুকরো করে আমি ওর মধ্যে দিয়ে ভাজি, কিন্তু আজকে পুরোটাই ভেজেছি, পরে টুকরো করব। ওই প্যানের মধ্যে দিলাম সামান্য একটু তেল, সাজিরে, তেজপাতা আর গোটা গরম মশলার মধ্যে এলাচ আর লবঙ্গ। আদা, পেঁয়াজ, রসুনের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিলাম টমেটো, পেঁয়াজ, কাজু, কিশমিশের আর তিলের যে পেস্ট বানিয়েছিলাম সেদ্ধ করে, সেই পেস্ট। সমস্ত মশলা দেওয়ার পরে উপর থেকে দিয়ে নিলাম গ্রাইন্ডার ধুয়ে বেশ খানিকটা জল। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি বলি না বারবার, আমার রান্নাতে তেলের ব্যবহারটা একটু কমই হয়। এবার দিয়ে নিলাম। এবার কেটে নেব ভেজে রাখা পনিরটা। এই পনির আপনারা যে যেমন সাইজ দিতে চাইবেন দিয়ে নেবেন। আমি ত্রিভুজাকৃতি করেছি, কিছুগুলো বরফি আকার হয়েছে, তারপর বরফিগুলোকে মাঝে কেটে নিয়েছি। হালকা উষ্ণ জলের মধ্যে নুন দিয়ে পুরো পনিরটাকে আমি ভিজিয়ে রেখে দেব বেশ খানিকক্ষণ। এবার ততক্ষণে যে মশলাটা কষা হয়েছিল সেই মশলার আমি দিয়ে নিলাম খানিকটা দই আর মেয়োনিজ। এই মেয়োনিজ দিয়ে আমি আগে কখনো করিনি, আজকেই প্রথম দিলাম। আর দিলাম গুঁড়ো মশলা, গরম মশলা আর আমুল দুধ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙের জন্য। আমুল দুধটা আপনারা চাইলে জলে গুলেও দিতে পারেন, আমি সোজাসুজি দিয়ে দিয়েছি, তাতে বিশাল কোনো অসুবিধে নেই। দিয়েছি মেথি পাতা। এবার এই মশলাটাকে আমি একটু কষাবো অনেকক্ষণ। তার আগে দিলাম সামান্য জিরের গুঁড়ো আর একটা পনির বাটার মশলার একটা মশলা আমি কিনে এনেছিলাম, সেই কেনা মশলাটাই দিয়ে দিলাম আমি এর মধ্যে। তাহলে মশলার মধ্যে আমি অনেক কিছুই দিলাম, আপনারা দেখেছেন। এবার সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পালা। পনির বাটার মশলার মতো যেহেতু রান্না, বাটার দেব না তা কি কখনো হয়? দিলাম সামান্য একটু বাটার। দেখতেই পাচ্ছেন একদম সামান্য, বেশি বাটার কিন্তু আমি দিইনি। ক্যামেরাটা একটু হেজি হয়ে গেছিলো, প্রথমটাই বুঝতে পারিনি। এবার দিলাম নুন। সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে নেওয়ার পরে দিয়ে নিলাম চিনি। এবার সমস্ত কিছুকে আমি একসাথে মিশিয়ে নেব। এতক্ষণ কিন্তু গ্যাসের আঁচ আমার কমানো ছিল। এবার আমি গ্যাসের আঁচটাকে একেবারে হাই করব না, কারণ দই দেওয়া আছে। মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে শুরু করব। মশলাটা ভালোভাবেই কষিয়ে যাবে, কারণ তেল কম হলেও সামান্য একটু বাটার আর দই পড়েছে যেহেতু, তাই মশলাটা কোনো কাঁচা গন্ধও থাকবে না, কোনো কিছুই থাকবে না। শুধু একটু সময় ধরে যত্ন করে ভালোবেসে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যে কোনো জিনিসই ভালোবাসার অভাব থাকলে তার স্বাদ থাকে না, ঠিক রান্নাতেও। রান্না করাকেও ভালোবেসে করতে হয়। এবার ওই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম পনির ভিজিয়ে রাখার নুন জলটা, কারণ আলাদা করে আর জল দিলাম না, তাই ওই জলটাকে কাজে লাগিয়ে আবারও একটু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাই কষানোর কাছেই তার আসল রান্না। যদি তেল একটু বেশি ব্যবহার করতাম তাহলে এখন দেখতে পারতেন এতক্ষণে তেলটা ছেড়ে গেছে চারিদিকে, কিন্তু তেল যেহেতু কমের ব্যবহার হয়েছে তাই তেল ছাড়াটা আমার রান্নায় খুব কমই দেখতে পাবেন। দিয়ে নিলাম আরও কিছুটা জল আর ওই পনিরের টুকরোগুলো দেওয়ার পর এটাকে খুব ভালো করে আলতো হাতে আমি এটাকে মিশিয়ে নেব মশলার সাথে। আমি রান্নাটা এখানেই শেষ করব ভেবেছিলাম, আর বেশি কিছু দিতাম না, কিন্তু হঠাৎ করে বাড়িতে 1-2 জন আসার জন্য পরিমাণটা যেহেতু বাড়াবো, তাই ভাবলাম ঠিক তখনই কি করা যায়। একটু অন্য একটা কড়াইতে আমি বেশ কিছুগুলো পেঁয়াজ, 3-4টে মতো হবে পেঁয়াজ হালকা ভেজে তুলে রাখলাম। তুলে রেখে ততক্ষণে পনির অনেকটাই রান্না হয়ে গেছে, উপর থেকে দিলাম আবারও একটু কসুরি মেথি আর ওই ভেজে রাখা
পেঁয়াজ, এই পেঁয়াজটা কিন্তু একেবারে আমি গলিয়ে ফেলিনি, একটু শক্ত শক্ত অবস্থাতেই কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এবার পনিরের সাথে ওই পেঁয়াজটা মিশিয়ে দিলাম। এখানে যদি ক্যাপসিকাম থাকতো তাহলে ক্যাপসিকামও দিতাম। সাধারণত আজকে রান্নাটা করব ভেবেছিলাম যে আমি আজকে পেঁয়াজটা দেব না বলে, কিন্তু ওই যে বললাম বাড়িতে এক দুজন আসার জন্য আমি ভেবেছিলাম তারা হয়তো খাবেন, খেতে দেব, কিন্তু যদিও শেষ পর্যন্ত তারা খাননি কিছুই আমার কাছে, তো পেঁয়াজটা মিশিয়ে দিয়েছিলাম। ওই দিন করেছিলাম আমি ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের সাথে এটি কিন্তু খুব ভালো লাগে। রান্নাটা প্রায় শেষের মাথায় করবেন কিন্তু একবার এইভাবে আমার মতো।